এই যে আপনাদের সাথে কথা বলে যে বাসায় যে রান্না বসাবো, গত 8 দিন ধরে সকালে একটা ফুটা মানে চুলা ধরাতে পারতেছি না। রান্নার মানে বাসায় শ্বশুর শাশুড়ি থাকে, বাসায় কিনে খাওয়া, আর হয়তো এখানে অনেক ব্যাচেলার ভাইরা থাকবেন, কিনে খেতে পারেন। আমরা যারা ঘরের গৃহিণী আমরা কিন্তু কিনে খাবার খাওয়াইতে পারি না, বাসায় মুরব্বিরা থাকে। গত 7-8 দিনে এক ফুটা মানে চুলাটা ধরে নাই। এই যে আপনাদের সাথে কথা বলে বাসায় যে রান্না বসাতে হবে, মানে শুধু ভাত না, তরকারি টরকারি সবকিছু কেটে কুটে বসাতে হবে। দিনে অফিস করতেছি, রাতে রাঁধতেছি, বুয়ারা রাতে আসবে না। মানে আমরা ঢাকা শহরে থাকি, আমরা সবাই জানি সিস্টেম কি। কোনোদিনও বুয়া রাতে এসে রান্না করে দিবে না। আমার 2 বাচ্চাকে সকালে স্কুলে নিয়ে যেতে হবে। স্পষ্ট করে বলতে চাই ভাই, ভীষণ বিপদে আছি, ভীষণ বিপদে আছি। বাসার রান্নাটা ঠিক না হলে কোনো কিছু ঠিক করে করা যায় না। আপনারা যারা বের হন তারা হয়তো সিএনজি বা অন্য কিছু নিয়ে আপনারা চিন্তা করতেছেন, কিন্তু ভাই বাসায় রাখতে পারতেছি না। সকালবেলা যে খাবারটা দিয়ে বাসা থেকে বের হবে সবাই, সেটা সম্ভব হচ্ছে না। এটা অ্যাড্রেস না করলে এই যে বলতে তো হবে, আপনাদেরকে বলতে আসলাম এবং বাসায় যে আবার রান্না করতে হবে। তো এই জায়গাগুলো অবশ্যই নোটিস করতে হবে। দেশে অনেক সমস্যা থাকবে, বাট বাসা প্রবলেম ঠিক না করলে বাকি সমস্যাগুলো অ্যাড্রেস করে শান্তি পাবো না, শান্তি হচ্ছে না। বাসায় মুরব্বীরা আছে, তাদেরকে খাবার দিতে পারতেছি না। চুলায় আগুন নাই, বাসায় আগুন লাগিয়ে দিলেন। কি ভয়ঙ্কর অবস্থা! বাসায় বাবার ঝগড়া, সময় মতো খাবার পাচ্ছে না, ঘরে অশান্তি করে আপনি কিভাবে শান্তিতে সরকার দায়িত্ব পালন করবেন? এটা প্রশ্ন রইল। আমি বলতে চাচ্ছি, আমার ঘরে খাবার নাই, আমার পেট ঠান্ডা থাকবে না, মাথা ঠান্ডা থাকবে না, অটোমেটিক আপনি আমাকে রাজপথে নিয়ে আসতে বাধ্য করবেন। অতএব আপনারা আমাদের মাথা ঠান্ডা রাখার ব্যবস্থা করেন। এটা সাধারণ আমার মৌলিক চাহিদা গ্যাস, তা পাচ্ছি না। আপনি প্রথমেই ক্ষমতায় এসে জ্বালানি নিয়ে টান দিলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন, এখন গ্যাস নাই। কিভাবে চলবে একটি দেশ? আমার জুলাই গণঅভ্যুত্থানের পর এটা কি আমরা আশা করেছিলাম? অবশ্যই না। জুলাই বেশি দিন হয় নাই, আমরা রাজপথও ভুলি নাই। আপনি এমন কিছু করবেন না যাতে রাজপথে আসতে আমরা বাধ্য হই। আপনি একেবারে গ্যাস বন্ধ করে দিলেন। ফ্যাসিস্ট আমলে সে তো নিবু আলো দিয়েছে, এখন তো আপনি পুরো সুইচ অফ। আমি না খেয়ে আসছি, আমার মাথা গরম। এখন কথা বললে আপনি দোষ দিতে পারবেন না, কারণ আপনি আমার মৌলিক চাহিদা টান দিয়েছেন। আমরা মানবো না এভাবে। আমরা অনুরোধ করছি, এখনো আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করুন। বিদ্যুতের দাম লাগামহীন, কেন এত বিদ্যুতের দাম বাড়বে? আমার শিল্পের অবস্থাটা খারাপ করে দিচ্ছেন। গ্যাস এমন একটা আমাদের জ্বালানি উপাদান, আপনি আমার শিল্প কারখানা না বাঁচলে আমার শ্রমিক বাঁচবে না, আমার দেশ বাঁচবে না। শ্রমিকরা রাজপথে চলে আসবে, আমরাও সাথে চলে আসবো। অতএব অনুরোধ, আপনি অবশ্যই এই গ্যাসের সমস্যা দূর করুন। আমরা এখনো আপনার প্রতি বিশ্বাস রাখি। আমরা এমন কোনো সংকট নয়, অবস্থান দেশের জন্য করতেও চাই না। আপনারা অবশ্যই দায়িত্বশীলতার সাথে বিদ্যুতের দাম কমাবেন, গ্যাসের সংকট দূর করবেন। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি পেটের ক্ষুধা নিয়ে, কারণ আমরা রান্না করতে পারছি না। গ্যাস সংকটে আমাদের জীবনের নাভিশ্বাস উঠে গেছে। এই বিগত ইম্পেরিয়াম সরকারের সময়ও এত গ্যাসের সমস্যা ছিল না। এখন হঠাৎ করে এই গ্যাসগুলো কোথায় গেল? গাড়ির পাম্পগুলোতে, গ্যাসের পাম্পগুলোতেও গ্যাস নাই। সারা রাত যারা উবার চালিয়ে খায়, সারা রাত আমি দেখেছি উবারের ড্রাইভারদের সাথে কথা বলে দেখেছি, তারা 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে অক্লান্ত পরিশ্রম করে যখন গ্যাসের নজলের কাছে যায়, তারা মাত্র 150 টাকা, 180 টাকা এরকম টাকার গ্যাস পায়। তাহলে তাদের জীবন জীবিকা কিভাবে চলবে? ইতিমধ্যে পেট্রো বাংলা 16 টাকার পরিবর্তে প্রতি ঘনফুট গ্যাসের দাম 25 টাকায় বৃদ্ধি, অর্থাৎ 67% দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। অন্য ধরনের গ্যাসের ক্ষেত্রে প্রায় 52% গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আমরা এর পূর্বে সরকারের নাটক দেখেছি। সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রী
জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি বিএনপি নীতি নির্ধারণী স্থায়ী কমিটির একজন সদস্য, তিনি ইতিপূর্বে যখন পুরো দেশ জুড়ে তেলের পাম্পগুলোতে লাইন ছিল তখন তিনি সংসদে বলেছিলেন যে তেলের দাম বৃদ্ধি পাবে না, তেলের কোনো সংকট নাই, কোনো জ্বালানি সংকট নাই। এরপর আমরা কি নাটক দেখলাম? প্রত্যেকটি জ্বালানি তেলের দাম 20 থেকে 30 টাকা প্রতিটি লিটারে বৃদ্ধি পেয়েছে। তার ধারাবাহিকতায় আমরা দেখেছি সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, প্রতি ইউনিটে দাম বৃদ্ধি করেছে। সেটির প্রতিবাদেও এনসিপি কর্মসূচি করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গ্যাস, এলএনজি, সিএনজি থেকে শুরু করে প্রত্যেকটি তীব্র সংকট তৈরি করা হয়েছে এবং সেই একই নাটক মঞ্চস্থ পেট্রো বাংলার মাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই পেট্রো বাংলা যারা কর্মকর্তা আছেন, আপনাদের নিয়োগ, পদোন্নতি, বাণিজ্য কিভাবে হয়ে থাকে সেটি কিন্তু জাতির কাছে স্পষ্ট। পেট্রো বাংলার প্রত্যেকটি পরিচালক নিয়োগের জন্য 20 থেকে 50 কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়ে থাকে।